একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও আমি মহামানব গৌতম বুদ্ধ, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, যে মহামানব গৌতম বুদ্ধ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে এই ভারতবর্ষে সাম্যবাদ প্রতিষ্ঠা করেছিলেন। নবীজি কিরকম মানুষ ছিলেন যদি আপনারা যদি একটু সবাই জানেন, যারা এখানে আছেন আমার থেকে, অনেকে আল কোরআন সম্পর্কে ভালো জানেন, অনেকে পবিত্র হাদিস সম্পর্কে ভালো জানেন। আমি কখনো কখনো এই আল হাদিস আল কোরআন একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কারণে আজকের এই সভা, আনন্দ তো নয়, এই কারণে এটা অত্যন্ত কষ্টের যে মানুষটাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করা হলো, সেই মানুষটি তো সাধারণ মানুষ নন। তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহর প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন, তার জীবন গাথা, তার জীবন প্রণালী, সে মক্কা মদিনা থেকে শুরু করে তিনি যেভাবে আল্লাহর ওহী লাভ করেছিলেন, 27শে রমজানে যে কুরআন নাযিল করা হলো তার মাধ্যমে মহান আল্লাহ, সে নবীজির জীবন যে অত্যন্ত সুন্দর, পবিত্র এবং সকলের মনোমুগ্ধকর, এবং তিনি শুধু ইসলাম ধর্মের নয়, তিনি সকল ধর্মের মানুষকে ভালোবাসতেন, তার অজস্র প্রমাণ রয়েছে। সেরকম মানুষ সম্পর্কে মন্তব্য করা, তাকে ছোট করার চেষ্টা করা, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা, এটা শুধুমাত্র মুসলিম সমাজের উপর আঘাত নয়, এটা আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ আছি, যারা সম্প্রীতির মানুষ আছি, যারা আমরা বিশ্বাস করি ভারতবর্ষে যতটুকু অধিকার হিন্দুদের রয়েছে ততটুকু অধিকার রয়েছে মুসলমানদের, সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার। তাই একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও আমি মহামানব গৌতম বুদ্ধ, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, যে মহামানব গৌতম বুদ্ধ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে এই ভারতবর্ষে সাম্যবাদ প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে হিউম্যানিটি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে মানবাধিকারের সূচনা করেছিলেন। সে ভগবান গৌতম বুদ্ধের একজন আমি শিষ্য, যে বুদ্ধ বলে গেছিলেন অহিংসা পরম ধর্ম। এই অহিংসা পরম ধর্মের আদর্শ আমরা যুগে যুগে দেখতে পাই সকল মানুষের মধ্যেই। তাই নবীজি কিরকম মানুষ ছিলেন যদি আপনারা যদি একটু সবাই জানেন, যারা এখানে আছেন আমার থেকে, অনেকে আল কোরআন সম্পর্কে ভালো জানেন, অনেকে পবিত্র হাদিস সম্পর্কে ভালো জানেন। আমি কখনো কখনো এই আল হাদিস আল কোরআন একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করি। আপনারা জেনে সুখী হবেন যে আমরা বিশ্বাস করি, প্রথমে আমি আপনাদের প্রত্যেককে, যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। যে বুলডোজার বর্তমানে উত্তরপ্রদেশে চলছে, দিল্লিতে চলছে, মধ্যপ্রদেশে চলছে, সেই বুলডোজার এই বাংলায়ও চলতো যদি আপনারা সেই ভুল করে ফেলতেন। আপনারা ভুল করেননি, আপনারা সাম্প্রদায়িক শক্তিকে হটাবার জন্য বাংলার মা মাটি মানুষকে ক্ষমতা